হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের এই ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করবো তা তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। এসএসসি এক্সাম 2024 রেজাল্টটা কীভাবে দেখবা, এই বিষয় নিয়ে আজকের ভিডিও থাকছে বিস্তারিত। আজকের ভিডিওটি দেখে তোমরা খুব সহজে মার্কশিট সহকারে রেজাল্টটা দেখতে পারবা, তাও আবার 30 সেকেন্ডের ভিতরে। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার পরীক্ষা কেমন দিয়েছে এবং রেজাল্ট কীরকম এসেছে, তা অবশ্যই আমাদেরকে জানাতে পারো। ভিডিওটা শুরু করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024। তো রাত্রে তোমরা এই ভিডিওটা দেখতেছো, অর্থাৎ আমি রাত্রে ভিডিওটা আপলোড করতেছি। তো কালকে কিন্তু সকাল 10টার সময়, 10টার পরে কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দিবে। তো যারা এখন দেখতেছো তারা অবশ্যই জানাবে যে তোমার পরীক্ষা কীরকম হয়েছে। আর যারা রেজাল্ট প্রকাশের পরে দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার রেজাল্টটা কীরকম হয়েছে। আজকের ভিডিও দেখে কোনো টেনশন করতে হবে না, খুব সহজে তোমরা এসএসসি 2024 রেজাল্টটা সবার আগে দেখতে পারবা। তো এসএসসি রেজাল্ট কিন্তু অনলাইনের মাধ্যমে দেখা যায়, অর্থাৎ ক্রোম ব্রাউজার দিয়ে সার্চ করলে এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করলে দেখা যায়। তো আমি দুটোটাই দেখাবো তোমাদেরকে। তার জন্য তোমরা কোনো গুগল ক্রোমে যাওয়ার দরকার নাই, তোমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে যাবা। আমি কম্পিউটারে দেখাচ্ছি, তোমরা মোবাইল ফোনের সেম কাজটাই করতে পারো। মোবাইল ফোনের যে প্লে স্টোর রয়েছে যে দেখতে পাচ্ছ প্লে স্টোর, এই প্লে স্টোরে যাইবা। তো আমি প্লে স্টোরে গেলাম, তারপরে সার্চ বারে সার্চ করবা এসএসসি এসএসসি রেজাল্ট 2024 এটা লিখে সার্চ করবা। সার্চ করলে যে প্রথমে দেখতে পাচ্ছ এসএসসি রেজাল্ট 2024 কমলা কালারের যে অ্যাপসটা রয়েছে, উপরে কমলা কালার, নিচে হালকা লাল কালার, এই অ্যাপসটা তোমরা সুন্দর করে ডাউনলোড করে নেবা। আমার ডাউনলোড করা আছে, এটা আপডেট দেখাইতেছে, তো আমি আপডেট দিয়ে দিই, সমস্যা নাই। তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করবা। ডাউনলোড করে এই অ্যাপসটার মধ্যে যখন তোমরা প্রবেশ করবা, এই যে অ্যাপসটা দেখতে পারতেছো, এই অ্যাপসটা ওপেন করলে দেখতে পারবা এসএসসি রেজাল্ট, কলেজ ভর্তি, ফল পুনর্নিরীক্ষণ। তো এখানে কিন্তু আরও অপশন রয়েছে। তো আমরা যেহেতু এসএসসি রেজাল্ট দেখবো, সেহেতু আমরা এসএসসি রেজাল্টে ক্লিক করে দেব। তারপরে এখানে দেখছো কেন্দ্রীয় সার্ভার, বুট সার্ভার মার্কশিট সহ এসএমএস রেজাল্ট। তো বুট সার্ভার মার্কশিট সহ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা অ্যাড চলে আসছে, এটাকে আমরা কেটে দেব। তারপরে তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখানে দিয়ে দেবো। আমি ঢাকা বোর্ড, তাই আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম। একটু ওয়েট করতে হবে। তারপরে দেখতে পারতেছ পরীক্ষার নাম একটি নির্বাচন করুন। তো এখানে তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবা, এসএসসি দাখিল সমমান এটা ক্লিক করবা। পরীক্ষার সাল 2024। তারপরে বোর্ডের নাম, তো ঢাকা বোর্ড। তারপরে ফলাফলের ধরন একটি নির্বাচন করুন। এখানে তোমরা একক, বিস্তারিত ফলাফল বা প্রাতিষ্ঠানিক ফলাফল, তো প্রথমটা দিয়ে দিবা তোমরা। তারপরে দেখতে পাচ্ছ পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে। তোমার রোল নাম্বারটা এখানে দিয়ে দেবা, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবা। তারপরে এখানে যে সংখ্যা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ 3166, এই সংখ্যাটা এখানে তোমরা লিখে দেবা 3166 লিখে ফলাফল দেখুন। এখানে ক্লিক করলে খুব সহজে রেজাল্টটা চলে আসবে। এটা হলো কিন্তু অনলাইনের মাধ্যমে এমবি দিয়ে এইভাবে রেজাল্টটা দেখতে পারবা। আবার আর একটা নিয়ম রয়েছে, টাকা দিয়ে কীভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবা। তার জন্য এসএমএস রেজাল্ট এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে রোল নম্বরটা এখানে দিয়ে দেবা। রোল নম্বর এখানে দিয়ে দিলে, রোল নম্বরটা আমার নাই তার জন্য দিতে পারতেছি না। তো রোল নম্বরটা দিয়ে কিন্তু রেজাল্টটা কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবা। অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে অনলাইনেও দেখতে পারবা এমবির সাহায্যে, আবার টাকা দিয়ে এসএমএস এর মাধ্যমেও দেখতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।